সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের জিকে সাজেশনের 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, পচা ডিমের গন্ধের জন্য দায়ী গন্ধক যৌগের নাম কি? আমি আবার বলছি, পচা ডিমের গন্ধের জন্য দায়ী গন্ধক যৌগের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। সঠিক উত্তরটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। 62 নং প্রশ্ন বলা আছে, ডিভিডি কোন ধরনের স্মৃতি? আমি আবার বলছি, ডিভিডি কোন ধরনের স্মৃতি? সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি সহায়ক স্মৃতি। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি সহায়ক স্মৃতি। 63 নং প্রশ্ন বলা আছে, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? আমি আবার বলছি, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র নিচের কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে টেকোমিটার। সঠিক উত্তরটি হচ্ছে টেকোমিটার। 64 নং প্রশ্ন বলা আছে, তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? আমি আবার বলছি, তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? সঠিক উত্তরটি হচ্ছে লাউড স্পিকারের মাধ্যমে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 65 নং প্রশ্ন বলা আছে, সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত আনে কবে? সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত আনে কবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হচ্ছে 6 ফেব্রুয়ারি 2023 সালে। 6 ফেব্রুয়ারি 2023 সালে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্প আঘাত আনে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 6 ফেব্রুয়ারি 2023 সালে। 66 নং প্রশ্ন বলা আছে, ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলা হয়? আমি আবার বলছি, ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে ছায়াবৃত্ত বলা হয়। এটিকে বলা হয় ছায়াবৃত্ত। 67 নং প্রশ্ন বলা আছে, পাহাড়ের উপর রান্না করতে সময় বেশি লাগে কারণ কি? পাহাড়ের উপর রান্না করতে সময় বেশি লাগে, এটির কারণ কি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পাহাড়ের উপর বায়ুর চাপ কম থাকার কারণে পাহাড়ের উপর রান্না করতে সময় বেশি লাগে। 68 নং প্রশ্ন বলা আছে, রাডারে যে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তার নাম কি? আমি আবার বলছি, রাডারে যে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তার নাম কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তাকে বলা হয় মাইক্রোওয়েভ। সঠিক উত্তরটি হচ্ছে মাইক্রোওয়েভ। 69 নং প্রশ্ন বলা আছে, ছাদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? আমি আবার বলছি, ছাদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না। 70 নং প্রশ্ন বলা আছে, স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? আমরা বলছি, স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। 71 নং প্রশ্ন বলা আছে, প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সঠিক উত্তরটি হচ্ছে ঢাকাতে। সঠিক উত্তরটি হচ্ছে ঢাকাতে। 72 নং প্রশ্ন বলা আছে, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমি আবার বলছি, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভিয়েনায় অবস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে ভিয়েনায় অবস্থিত। 73 নং প্রশ্ন বলা আছে, বঙ্গবন্ধু পিয়েরে টুডু কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? আমি আবার বলছি, বঙ্গবন্ধু পিয়েরে টুডু
কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গাজীপুরে অবস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে গাজীপুরে অবস্থিত। ৭৪ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? আমি আবার বলছি, বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শ্রীমঙ্গল। বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল। ৭৫ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? আমি আবার বলছি, বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বেতবুনিয়ায় অবস্থিত। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া। ৭৬ নং প্রশ্ন বলা আছে রাশিয়া কত সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাওয়ায় সিদ্ধান্ত নেয়? আমি আবার বলছি, রাশিয়া কত সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ২০২৪ সালে। ২০২৪ সালে রাশিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ৭৭ নং প্রশ্ন বলা আছে কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? আমি আবার বলছি, কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। প্রিন্ট কমান্ড থাকে ফাইল মেনুতে। সঠিক উত্তরটি হচ্ছে ফাইল। ৭৮ নং প্রশ্ন বলা আছে ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচে জয়লাভ করে? আমি আবার বলছি, ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচে জয়লাভ করে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কেনিয়া। ক্রিকেটে বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচ জয়লাভ করে কেনিয়ার বিপক্ষে। ৭৯ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তরটি হচ্ছে ১৯৭৪ সালে। সঠিক উত্তরটি হচ্ছে ১৯৭৪ সালে। আজকের সর্বশেষ প্রশ্ন ৮০ নং প্রশ্ন বলা আছে পাহাড়পুরের বৌদ্ধবিহারের পূর্ব নাম কি ছিল? আমি আবার বলছি, পাহাড়পুরের বৌদ্ধবিহারের পূর্ব নাম ছিল কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সোমপুর বিহার। সঠিক উত্তরটি হচ্ছে সোমপুর বিহার। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।